স্বয়ং শিব বা দেবাদিদেব মহাদেব এত জায়গা থাকতে কেন এক ফালি বাঁকা চাঁদকে তার মস্তকে ধারণ করেছিলেন? কেনই বা বিভিন্ন শিব মূর্তিতে অর্ধচন্দ্র শোভা পায়? এই সকল বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে পৌরাণিক কাহিনীতে। শিবপুরাণ ছাড়াও অন্যান্য অনেক পুরাণে এই সকল কাহিনী দেখতে পাওয়া যায়। তাহলে চলুন আমরা জেনে নিই আসল কারণ কি। ব্রহ্মপুত্র দক্ষ প্রজাপতির 27 জন নক্ষত্র কন্যা ছিলেন। এই 27 জন নক্ষত্র কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সঙ্গে। 27 জন পত্নীর মধ্যে চন্দ্রদেব সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে। ফলে বাকি স্ত্রীরা রোহিণীর প্রতি অসন্তুষ্ট ও ঈর্ষাকাতর হয়ে পড়ে। তারা সমবেত হয়ে তাদের পিতা দক্ষ প্রজাপতির কাছে এই মর্মে অভিযোগ জানান যে চন্দ্র তাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না। মেয়েদের মনোকষ্ট দেখে খারাপ লাগে দক্ষের। তিনি জামাতাকে ডেকে পাঠান। চাঁদকে বারবার বোঝান দক্ষ। তিনি আগের মতো রোহিণী নক্ষত্রকেই প্রিয়তমা পত্নীর জায়গায় রেখে দিলেন। অবাধ্য জামাইকে অভিশাপ দিলেন প্রজাপতি দক্ষ। বললেন, এবার থেকে চাঁদের আলো ক্রমশ স্নান হতে থাকবে। শুনে ভয় পেলেন চন্দ্রদেব, কিন্তু ততক্ষণে অভিশাপ তো দেয়া হয়ে গেছে। নিজের আলো বাঁচাতে চাঁদ ছুটে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। সব শুনে শিব বললেন, দক্ষের অভিশাপ তো খণ্ডানো যাবে না, কিন্তু তিনি অন্য চেষ্টা করবেন। তিনি বললেন, এবার থেকে 15 দিন ধরে শুক্লপক্ষে চাঁদ ক্রমশ উজ্জ্বল হবেন। বাকি 15 দিন কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা হারাবেন। এইভাবে সব দিক রক্ষা করলেন দেবাদিদেব মহাদেব। এদিকে কৃষ্ণপক্ষে যেই তার উজ্জ্বলতা কমতে শুরু করল, চাঁদ লজ্জায় অপমানে দুঃখে কাতর হয়ে পড়লেন। মুখ লুকোতে গিয়ে ডুব দিলেন মহাসাগরে। কিন্তু চাঁদ না উঠলে তো মহা বিপদ, অনর্থ হয়ে যাবে সব সৃষ্টি। শিব এগিয়ে এলেন সমস্যা সমাধানে। চাঁদ যাতে কোনোভাবে নিজেকে লুকুতে না পারেন, মহাদেব কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদকে নিজের মাথায় ধারণ করলেন। পড়ে থাকলেন মুকুটের মতো। সেই থেকে মহাদেব হলেন চন্দ্রশেখর। আগে চান্দ্র মাস অনুযায়ী সময় গণনা করা হতো। চাঁদ শিবের মস্তকে থাকার অর্থ হল বিশ্ব ব্রহ্মাণ্ডের সময় বা কালের উপর মহাদেবের পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং তিনি নিজে সময়ের ঊর্ধ্বে। তিনি চিরশাশ্বত, তিনি মহাকাল। আবার কোনো পুরাণে আমরা জানতে পারি 26 জন নক্ষত্রকন্যা যখন দক্ষ রাজার কাছে অভিযোগ করেন, তখন দক্ষ রাজা রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন যে দিনে দিনে তার ঔজ্জ্বল্য কমে যাবে। কিছুক্ষণের মধ্যেই তার অভিশাপ ফলতে শুরু করে। চন্দ্রদেব এই ঘটনায় খুব ভেঙে পড়েন। অন্যান্য দেবতারাও চিন্তিত হয়ে পড়েন। তারা সবাই মিলে শিবের কাছে যান। ততক্ষণে চন্দ্রের শরীরের এক ফালি অংশই অবশিষ্ট রয়েছে। তখন শিব চন্দ্রদেবকে জটায় আশ্রয় দেন এবং বর দেন যে 15 দিন তার ঔজ্জ্বল্য কমে যাবে এবং বাকি 15 দিনে ঔজ্জ্বল্য আবার ফিরে পাবেন। এই জন্যই প্রতি মাসে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি ঘটে বলে আমরা পুরাণে জানতে পারি। তাহলে বন্ধুরা, পৌরাণিক কথায় আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।